এলনিউজ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে অবশেষে হত্যা। হ্যাঁ, এই ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে। আর এই নিয়ে গণমাধ্যমে কথা বলছেন কালীগঞ্জ থানার ওসি। আপনারা জানেন, কালীগঞ্জ থানার ১ নম্বর ভোটমারি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে গত ১৬ তারিখে ভুট্টা খেতে একজন স্কুল ছাত্রীর মরদেহ পাওয়া যায়। এই সংবাদের পরিপ্রেক্ষিতে মান্যবর পুলিশ সুপার লালমনিরহাট মহোদয়ের দিক নির্দেশনায় তাৎক্ষণিকভাবে কালীগঞ্জ থানার একটি চৌখস পুলিশ টিম ঘটনাস্থলে উপস্থিত হই। তৎসাথে পাটগ্রাম, হাতিবান্ধা এবং কালীগঞ্জ থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার বি সার্কেল মহোদয় উপস্থিত ছিলেন। আমরা ভিকটিমের মরদেহ উদ্ধার করে বিধি মোতাবেক সুরতল রিপোর্ট প্রস্তুত সহ প্রয়োজনীয় আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা করি। এই সংক্রান্তে ভিকটিম জান্নাতি বেগমের বাবা একটি এজাহার দায়ের করলে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে ঘটনাস্থলের পাশে বেলাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করি। বেলাল হোসেনকে বিজ্ঞ আদালতে সোপর্দপূর্বক এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য তাকে 5 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। আসামি বেলালকে পুলিশ হেফাজতে নিয়ে এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য জিজ্ঞাসাবাদকালে তিনি জানান যে ঘটনার দিন 16 তারিখে তার মা তাকে বাজার করার জন্য 200 টাকা দিয়েছিল। সে বাজার যাওয়ার সময় জান্নাতির বাসার পাশ দিয়ে ভোটমারি বাজারে যেতে হয়। জান্নাতির বাড়িতে গিয়ে সে তার বাবা এবং মাকে আপা এবং দুলাভাই বলে ডাকেন। জান্নাতির বাবা মা বাড়িতে না থাকায় জান্নাতি একাই বাড়িতে উপস্থিত ছিলেন এবং তার ঘরে বিছানার উপরে বসেছিলেন। বেলাল হোসেন তার পাশে গিয়ে বসে এবং এক পর্যায়ে অসৎ উদ্দেশ্যে তার গায়ে হাত দেয়। জান্নাতি চিৎকার দিলে তাকে মুখ চেপে ধরে কোলে করে বাড়ি থেকে বের করে পার্শ্ববর্তী ভুট্টা খেতে নিয়ে যায় এবং এক পর্যায়ে সে তাকে নিয়ে মাটিতে পড়ে যায়। সেখান থেকে জান্নাতি চিৎকার করলে তার বাড়ি থেকে অনুমান 50 গজ দূরে ভুট্টা ক্ষেতের ভেতরে নিয়ে যায়। নিয়ে গিয়ে তাকে তার 2 হাত বাম হাত দিয়ে ধরে এবং ডান হাত দিয়ে তাকে মুখের মধ্যে মাটি ঢোকায় দেয়। মাটি ঢোকায় দিলে সে চিৎকার করিতে থাকে। ইতিমধ্যে জান্নাতির মা বাড়িতে এসে জান্নাতি বলে চিৎকার করে এবং বেলালের নামও উচ্চারণ করে। বেলাল তার মেয়েকে নিয়ে গেছে। সে তার মৃত্যু নিশ্চিতের জন্য পুনরায় তার মুখে আরও 1 মুষ্টি মাটি দেয়। দিয়ে আস্তে আস্তে যখন জান্নাতির মা সহ আশেপাশের লোকজন তাদের দিকে আসতেছিল, সেখান থেকে সে পালিয়ে যায়। পরবর্তীতে জানতে পারে জান্নাতি মৃত্যুবরণ করেছে। এই ঘটনাটি আসামি বেলাল হোসেন বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি 164 ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেটের নিকট বিবৃতি দিয়েছেন। আচ্ছা, এই ঘটনার সঙ্গে কি বেলাল হোসেন একাই জড়িত না আর কেউ জড়িত ছিল? আসামি বেলাল হোসেন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সে একাই ছিলেন মর্মে বিবৃতি দিয়েছেন। প্রকৃতপক্ষে ধর্ষিতা হয়েছে কিনা সেই সংক্রান্তে আমরা সিভিল সার্জন বরাবর মেডিকেল রিপোর্টে এই ধর্ষণের পরীক্ষাপূর্বক মতামত চেয়ে আবেদন করেছে। রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।